দেখো লাস্ট দিন এই যা আচ্ছা লাস্ট দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে 2017 অব্দি একটুখানি বোধহয় গেছিলাম আর কি। তাহলে হোয়াট ইজ লস্ট আপডেট প্রবলেম এন্ড হোয়াট ইজ ফ্যান্টম প্রবলেম, তাই তো? এই দুটো নিশ্চয়ই আমার আর আলোচনা করতে হবে না, আমি আগের দিন করেছি। যে কোনো একজন হ্যাঁ না বললেই হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ফ্যান্টমটা একবার বলে দিন। ফ্যান্টম প্রবলেম, ওকে ফাইন। So this problem is phantom problem. Initially x এর value 10. Okay. There are two transactions T1 and T2. T1 transaction initially read x. হ্যাঁ মনে পড়ে গেছে আইসোলেশনের জন্য সমস্যাটা হচ্ছিল, ঠিক আছে। হ্যাঁ, এবার একবারে T2 প্রথমবারে 10 পড়লো, নেক্সট টাইম বললো 10 নেই। This is known as phantom read problem. Phantom, এটা এই ধরনের প্রবলেমকে বলে phantom read। ফলে এটা আর আলাদা করে আমি বলছি না, তো বলাই আছে। প্রত্যেকে কি খাতা নিয়ে বসেছো তো? স্যার হ্যাঁ, তাহলে আমরা রাদার আজকে একটা প্রবলেম দিয়ে আমাদের ক্লাসটা শুরু করি। প্রবলেমটা হচ্ছে লাস্ট ইয়ার এই প্রবলেমটা এসেছিল, সবাই দেখা যাচ্ছে তো স্ক্রিন? হ্যাঁ স্যার। বেশ, এই প্রবলেমটায় আমাকে বলেছে আমাদের 11B চেক whether the given schedule, যেখানে এই শিডিউলিং এর ভেতর চারটে ট্রানজাকশন পার্টিসিপেট করছে T1 T2 T3 T4 and lockable objects are in tree format and lockable objects are A B C D E F G H I J where স্যার এটা কোথায় বলছেন আপনি? স্যার দেখা যাচ্ছে না স্ক্রিনে, যেটা বলছেন। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? স্ক্রিনটা দেখা যাচ্ছে কিন্তু স্ক্রিনে কোথায় বলছেন? হ্যাঁ স্ক্রিনে কোথায় বলছেন ওটা দেখা যাচ্ছে না। কোন, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছো? ডিফাইন লগ, হোয়াট ইজ বাইনারি লগ? এমএস ওয়ার্ডে একটা রয়েছে যেটা স্ক্রিনশট। না 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 ঠিক আছে না। স্যার একটা কথা বলবো। হ্যাঁ, আপনি মানে আপনি টোটাল স্ক্রিনটা শেয়ার না করে শেয়ার অ্যাপ্লিকেশনে গিয়ে শুধু এমএস ওয়ার্ডটা শেয়ার করুন। সেটা কি এখানে করা যাবে? হ্যাঁ করা গেছে, আমি ওই জন্য বললাম। তার কারণ ওই স্কাইপের যে ছোট ভিডিওটা থাকে ইনসেট টাইপের, ওইটা গ্রে হিসেবে আসছে এখানে, তো প্রবলেমগুলো ঢেকে দিচ্ছে। ও এবার কোন স্ক্রিনটা দেখতে পাচ্ছো? আপাতত ব্ল্যাক। আপাতত ব্ল্যাকই আছে, একটু পরে আসবে। হ্যাঁ এবার দেখা যাচ্ছে, বাট গ্রে টাইপের হয়ে আছে। গ্রে টাইপের মানে তো স্ক্যান করেছে তাই ওই গ্রে টাইপের এসেছে। না না স্যার ওই গ্রে না, ওটা নয়, একটু ব্ল্যাক, মানে কিভাবে বলবো, দুটো রেক্টাঙ্গেল আছে গ্রে। হ্যাঁ চেক ওয়েদার গিভেন শিডিউলের পর এই লাইনটারে ফার্স্ট এরটাতে একটা রেক্টাঙ্গুলার গ্রে এরিয়া রয়েছে। আচ্ছা দাদা, তোমরা প্রত্যেকে খাতায় লিখে ফেলো, আমি বলে দিচ্ছি। বোঝাই যাচ্ছে, এটা জাস্ট দুটো ওয়ার্ড বোঝা যাচ্ছে না খালি। আমি একবার বলছি, মিলিয়ে নাও। চেক whether the given schedule এই কারু একটা ভয়েস আসছে, প্লিজ চেক whether the given schedule is ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে T1 T2 T3 T4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ স্যার এবার বাকি সব দেখা যাচ্ছে, আর না বললে হবে। আচ্ছা, ইজ ভ্যালিড ফর দা বেস্ট প্রোটোকল অর নট বলে রিমেনিং পার্টটা। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা আমাকে সলভ করতে হবে। এটা টি প্রোটোকল কিনা প্রত্যেকে খাতায় করে আমাকে বলো তো এক এক করে, তারপর আমি
ট্রি প্রোটোকল মানে কি? ট্রি প্রোটোকল মানে হচ্ছে কোনো একটা ট্রানজাকশন শুরুতে যে কোনো এলিমেন্টকে লক করতে পারে, তারপরে যদি কাউকে লক করতে হয় সেটা তার পেরেন্টকে লক করা থাকতে হবে, এবং যদি কাউকে আনলক করে ফেলে তাকে আর লক করতে পারবে না। So this is tree protocol, which we have already discussed in our class. Now consider this problem and this schedule, যে শিডিউলটা তুমি দেখতে পাচ্ছ, that follow tree protocol or not, প্রত্যেকে খাতায় করো, করে আমাকে বলো, তারপর আমি বলছি। স্যার আবার রেক্ট্যাঙ্গেল খুলে গেল বড় বাদিকে। সেটা কি দেখা যাচ্ছে না তার কন্টেন্টটা? না না, দেখা যাচ্ছে না। আপনি পার্টিকুলার একটা স্ক্রিন শেয়ার করেছেন তো? হ্যাঁ, এটাও করতে চাইছি, আমাকে আবার স্ক্রিন শেয়ার অফ করে আবার করতে হবে। দেখছি, ঠিক আছে, তোমরা করো, আমি দেখছি। প্রবলেমটা বুঝে গেছে তো? করো, আমি স্যার করে দিই। কোশ্চেনে ঢোকা হয়নি এখন, ওই জন্যই বলছি, মানে ওই লাইনটা থেকে গেছে। ও আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে এবার? হুম। দাঁড়ান স্যার। দেবতনু মিউট করে নে। হ্যাঁ। আচ্ছা, যারা পার্টিসিপেট করছো আগের দিনের মতো রোল নাম্বারটা একটু চ্যাটে দিয়ে দিও। হয়েছে? প্রোগ্রামটা লিখে তো? হ্যাঁ স্যার, এবার এটা সলভ করছি, দাঁড়ান। আচ্ছা, ঠিক আছে। হ্যালো স্যার। হ্যালো হ্যাঁ,
স্যার সে- আমাকে শুনতে পাচ্ছেন? রিবন বলছি। হ্যাঁ ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ প্রবলেমটা? কতক্ষণ থাকবে আমি জানি না স্যার, আমি কিছু দেখতে পাচ্ছি না বেশি। হ্যাঁ দেখতে পেয়েছি স্যার, জাস্ট। ওই প্রবলেমটা তুমি আগে লিখেন, প্রবলেমটা তো তোমার কাছে আছে খাতায়, তুমি দেখো 2000 লাস্ট ইয়ারের লাস্ট প্রবলেম 11B। প্রবলেম ব্ল্যাক ব্ল্যাক গুলো কি আসছে স্যার? ওগুলো একটু সরানো যাবে না? আচ্ছা সরাবো, ঠিক আছে। দেবতনু আমাকে শুনতে পাচ্ছিস? পাচ্ছি পাচ্ছি। আর স্যার বলছি হ্যাঁ থ্রি প্রোটোকলটা, রেকর্ড। হ্যাঁ করছি ওটা। থ্রি প্রোটোকলটা স্যার কি বললেন? প্রথমে যে কাউকে লক করতে পারবে, তারপরে লক করতে প্রোটোকল, গেলে আমার কথা শোন, হ্যাঁ। কি প্রোটোকল যে কোনো ট্রানজাকশন যে কোনো নোডকে লক করতে পারবে, ঠিক আছে। হুম, তারপরে যদি কোনো নোডকে লক করতে চায় তার পেরেন্ট নোডকে লক করা থাকতে হবে। হুম, যে কোনো সময় যে কোনো লককে আনলক করে দিতে পারবে, কিন্তু হুম, একবার যাকে আনলক করবে তাকে আর লক করতে পারবে না। হুম, কোনো একটা নোড একই সাথে দুটো ট্রানজাকশন দ্বারা লক হতে পারবে না। হুম। স্যার বলছি লাস্ট পয়েন্টটা কি বললেন? একই নোড একই সঙ্গে দুজনের দ্বারা লক হতে পারবে না, তাই তো? অবশ্যই সেটাই স্বাভাবিক নিয়ম, একই হুম, সাথে হুম, ঠিক আছে, একই ঠিক নোড। আছে। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি একবার আনলক করে নেওয়ার পর আর কি লক করতে পারবে না, এটা বললেন না, তো? সেই না অন্য এলিমেন্টকে লক করতে পারবে, যাকে আনলক করেছে তাকে আর লক করতে হ্যাঁ পারবে মানে একটা এলিমেন্টকে যদি সে লক করে, এই আনলক করে, তাহলে অন্য ট্রানজাকশন সেটাকে আর লক করতে পারবে না। হ্যাঁ সেটা পারবে, সেটা পারবে, কিন্তু সেটা কোনো পারবে। একটা ট্রানজাকশন কোনো একটা এলিমেন্টকে আনলক করে দিলে আর তাকে পরবর্তীতে লক করতে পারবে না, কিন্তু অন্য আচ্ছা ট্রানজাকশন তাকে পারবে, তাতে আচ্ছা কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। স্যার একটুখানি একটা জায়গায় একটু বলবেন? বলো। বলছি কি স্যার, ওই স্ক্রিনটা একবার শেয়ার করুন একবার। হ্যাঁ 1 মিনিট করছি, 1 মিনিট। হ্যাঁ দেখতে পাচ্ছ? আহ, এখনো দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি। বলছি যে শিডিউলের সিকোয়েন্সটা একটু বলবেন? T4টা শুধু দেখতে পাচ্ছি, বাকি আগের গুলো দেখতে পাচ্ছি না। না না, ওটা কোনো সিকোয়েন্স না, ওটা হচ্ছে কোন কোন ট্রানজাকশন পার্টিসিপেট করেছে এখানে আচ্ছা ওইভাবে তো আচ্ছা, T1 চারটে 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 ট্রানজাকশন, ট্রানজাকশন, তাই তো? T1 T2 ঠিক T3 আছে। T4, তারা তাদের কোনো সিকোয়েন্সটা এখানে ফ্যাক্টর না। আচ্ছা আচ্ছা।
ট্রি প্রোটোকল মানছে। কে বললো এটা? আমি দেখতাম। হ্যাঁ, বাকিরা? কি প্রোটোকল মানছে? কে বলছো? পিঠা। ইথা, বাহ। ইথার মুখটা কোথায় দেখি একটু। না দেখতে স্যার, পাচ্ছি, দেখতে হবে না। দেখতে পাচ্ছি না তো তোর মুখ। আমার এমনি ছবি দেয়া আছে। আরে সেই ছবিটাই তো দেখতে পাচ্ছি। এটাই ঠিক করে দেখতে পাচ্ছি না। হোয়াট? স্ক্রিন শেয়ার অফ না করলে বোধহয় দেখা যাবে না। স্যার মানছে ট্রি প্রোটোকল। ভেরি গুড। দেখতে পেলেন স্যার? না, দাঁড়া, পরে দেখবো আবার। এসব উত্তর দিতে শুরু করেছে এখন। এই তো দেখতে পেয়েছি, যা চলে গেল আবার। হ্যাঁ, এই তো কবেকার ছবি রে তোর? না না, বেশি দিন নয়, 1 বছর কিন্তু হবে। শুভেন্দু স্যার কি টুংটাং করে মেসেজ পাঠিয়ে যাচ্ছে। বেশ, তাহলে এটা দেখো, এটা আমাদের আহ কি প্রোটোকল মানছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কারণ হ্যাঁ আমরা স্যার। এটা যদি একটু, এই স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছ, ওয়ার্ডের একটা screen, না, স্যার একদম ওপরের বাদিকে এটা কি? ওইটা একটা গ্রে ওয়ার্ড আছে। ফাইল খুলছি যতবার ততবারই ওরম হয়ে যাচ্ছে। মানে এখানে নিয়মটা হচ্ছে, তুমি প্রথমবার যে স্ক্রিনটা খুলছো, তারপর রান টাইমে স্ক্রিন ইম্পোজ করলে সেটা রাখবে না। আবার তোমাকে স্টপ শেয়ারিং করে আবার টোটালটা শেয়ার করলে আবার আসছে। এইটা হচ্ছে প্রবলেম। স্যার আপনি শেয়ারটা কি টোটাল স্ক্রিনটা করেছিলেন না সিলেক্টেড অ্যাপ্লিকেশন করেছিলেন? সিলেক্টেড অ্যাপ্লিকেশন করলেও ওটাই হচ্ছে, মানে সিলেক্টেড অ্যাপ্লিকেশন। বলো। সিলেক্টেড করলে মনে হয় এটাই হবে, একবার টোটালটা একবার করে দেখুন। দেখছি। মানে স্ক্রিনে যা আসবে তাই শেয়ার করবে এইটা। ঠিক আছে, দেখছি সেটা যদি করা যায় সেটাই। হুম। এবার কি টোটালটা এসছে? এখন স্যার কিছু আসেনি। এখন না আসেনি, একটু ওয়েট করলে হয়তো আসবে। স্যার এসছে, আপনার স্কাইপটা দেখাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এবার টোটাল আমার উইন্ডোটা এসছে। স্যার দেখতে হ্যাঁ পাচ্ছি স্যার। না কিছু। হ্যাঁ, জাস্ট এলো। বেশ। কিন্তু এই ব্ল্যাক ব্ল্যাক ব্লক গুলো কিছু করে যাবে না কেন? এইটা যাচ্ছে না কারণ ব্যান্ডউইথ প্রবলেম হচ্ছে। ও ডেটা আচ্ছা। না না স্যার, আপনার এই মানে এই গ্রে রেক্ট্যাঙ্গেল গুলো সেই শুরু থেকেই আছে, মানে আজকে বলে বলছি না। আগের দিনও ছিল, দুটোই ছিল। হ্যাঁ এমনি কি এই একটা ওয়ার্ড ফাইল দেখা যাচ্ছে? না, না, এখনো কিছু দেখা যাচ্ছে না। স্যারের ভিডিও পজ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ সেটাই। পজ না, মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, পজ হবে। হ্যাঁ, সেটাই হচ্ছে। স্যার স্ক্রিন শেয়ার করেছেন। স্ক্রিন শেয়ারটাও হলে তো হতো, সেটাও তো হচ্ছে। আলটিমেটলি শুধু স্কাইপের স্ক্রিনটাই শেয়ার। স্ক্রিন তো, হ্যাঁ, স্কাইপের স্ক্রিনটা শেয়ার হয়েছে। মহা হিসাব।
ঠিক আছে, জাস্ট এ মিনিট, একটু দাঁড়াও। আমি এবারে স্ক্রিনটা এসছে? না স্যার, এখনো কিছু দেখা যাচ্ছে না। এসছে তো হ্যাঁ পিডিএফ। স্যার এসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে লাস্ট ইয়ারের প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা লাস্ট ইয়ারের প্রশ্নে দেখো 2 নম্বর প্রশ্নটা, দ্য টাইম স্ট্যাম্প শিডিউল হুইচ অ্যাকসেপ্টস ভিউ সিরিয়ালাইজেবল। স্যার ওটা দেখা যাচ্ছে না, এমসিকিউ তে এসে আটকে গেছে। এ তো মানে স্ক্রিনটাকে আমি না আপনার নেটওয়ার্কের জন্যই প্রবলেমটা হচ্ছে আর কি, স্ক্রল করলে আস্তে আস্তে স্ক্রল হচ্ছে। এসছে? দেবতনু, দেবতনু এখনো আসেনি। হ্যাঁ স্যার একটাই এসছে। question দেখাচ্ছে। হুম, না স্যার কিছু আসেনি। দেবতনু, হ্যাঁ বলো। স্ক্রল করুন। দেবতনু আবার কোথায় গেল? আমি তো বলছি স্ক্রল একটুখানি করেছি। স্যার ফটোগুলো দিলে, ফটোগুলো আমি তো দিলে একটুখানি স্ক্রিনশট নিয়ে নিয়ে পাঠাতে পারবি? আমি দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ ও বিধানসভা শাসক করে দিচ্ছে। এসছে তোমার 2 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছো? না স্যার 2 নম্বর দেখাচ্ছে না তো। টাইম স্ট্যাম্প শিডিউল। ও আচ্ছা আচ্ছা, এমসিকিউ 2 নম্বর। এমসিকিউ। হ্যাঁ এমসিকিউ 2 নাম্বারটা দেখতে পাচ্ছো? হ্যাঁ 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 দেখা যাচ্ছে। বেশ, এটার উত্তরটা কি হবে বলো, যে কেউ একজন। দেবতনু আমাকে একটু ফটোটা পাঠা। পাঠালো তো? কোথায় আমি পাঠিয়েছিস? চ্যাটে দিলাম তো। হ্যাঁ পেয়েছি, Conversation টা। স্যার অপশন সি। আবার শোনা যাচ্ছে? হ্যাঁ, উত্তর কি হবে? অপশন সি। এলিনা উত্তর কি হবে? এলিনা কি আছো? দেবতনু উত্তর কি হবে? ভাবছি। স্যার বিএডটা হবে। ভেরি গুড। আর এনি অল্টারনেটিভ? স্যার অপশন সি বললাম আমি। এটা কে বললে? অর্পণ। অপশন সি কে বললে? অর্পণ অর্পণ। অর্পণ, আচ্ছা আচ্ছা। স্যার বোথ এ এন্ড বি হবে, আমারও তাই মনে হয়, কারণ বেসিক টাইম স্ট্যাম্প তো কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল আর ভিউ সিরিয়ালাইজেবল দুটোই অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, বেসিক্যালি এখানে উত্তরটা এ এন্ড বি, কিন্তু স্পিরিট অফ দা কোশ্চেন ছিল বি, মানে ওরা বিটাই বলতে চেয়েছিল কিন্তু। হ্যাঁ মানে থমাস রাইট রুল দিয়ে, মানে ব্লাইন্ড রাইট, অর্থাৎ এই ইয়েতে কি করে হবে, বেসিক টাইম স্ট্যাম্পে তোমার ভিউ সিরিয়ালাইজেবল হবে কি করে? কোনোদিন হবে না। কেন হবে বলছো বলো? দেখো, টাইম স্ট্যাম্পে যদি ব্লাইন্ড রাইট হয় তাহলে একমাত্র থমাস রাইট রুল দিয়েই আমরা ওটাকে প্রসিড করাতে পারি, কিন্তু ওটা যদি থমাস রাইট রুল না হতো তাহলে কিন্তু ওটাকেও রোল ব্যাক করিয়ে দিত।
বোঝা গেছে কি বললাম? শুনতে পাচ্ছি। আমি তো কেটে কেটে আজকে যাচ্ছে। আরেকবার বলুন। আমি যে কি পড়াচ্ছি আমি যে নিজেই বুঝতে পারছি না। আজকে ডিস্টার্ব করছে। এত ঝড় বৃষ্টি হলে নেটওয়ার্কের পুরো অবস্থা। হ্যাঁ সেটাই। তাহলে কি আজকে ক্লাসটা অফ করে দেবো? তাহলে এক কাজ করুন, গতকালকে ক্লাসটা নিয়ে নিলেই ভালো হতো স্যার। স্যার বলছি তাহলে শুধুমাত্র এমসিকিউ গুলো করিয়ে দিন, এই 2 নাম্বার মানে গ্রুপ বি আর গ্রুপ সি পরের দিন করাবেন। যাতে এমসিকিউই করাচ্ছে, তাতেও তো আমাদের অসুবিধাই হচ্ছে আলটিমেটলি। হ্যাঁ, আমি তো বলতে চাইছি কেটে কেটে যাচ্ছে, ওটাই তো প্রবলেমটা। আধ ঘন্টার মধ্যে বন্ধ করে দেওয়া বুঝুনি। না, হ্যাঁ, আমি একই তো করছি, ব্যাপার, মানে আমার কোনো অসুবিধা নেই, স্ক্রিন কিন্তু তো সমস্যাটা দেখতে হচ্ছে পাচ্ছি না আমি। আচ্ছা ঠিক আছে, আমি একটা ওয়ার্ড ফাইল খুলছি, সেটা দেখতে পাচ্ছ কিনা দেখো, তাহলে আমি ওয়ার্ড ফাইলটা ধরেই পড়াচ্ছি। 1 মিনিট হোল্ড করো। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো এবার? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি সিম্পল ওয়ার্ড ফাইল ধরেই পড়াচ্ছি, আর আমি একটা ফালতু টেস্ট করে লাভ। তাহলে দেখো, আমরা আগের দিন যেখান থেকে ছেড়েছিলাম সেখান থেকে আবার শুরু করছি। আমি আর ভাবছিলাম পেছন দিক থেকে আসবো, যাই হোক। প্রশ্নটা ছিল, নেক্সট প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে অ্যারো চিহ্ন দেওয়া আছে, হোয়াট ইজ লস্ট আপডেট প্রবলেম, হোয়াট ইজ ফ্যান্টম প্রবলেম। এগুলো আগেই আলোচনা করেছি, আর আলোচনা করছি না। ডিসকাস থমাস রাইট রুল, এটাও আলোচনা হয়ে গেছে, আলোচনা করছি না। এটা হচ্ছে 2017টা চলছে আর কি। ডিফাইন লক, ঠিক আছে। ডিফাইন লক বললে কি বলা হবে? লকটা কি? হোয়াট ইজ লক? এনিওয়ান? লক একটা ভেরিয়েবল। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। লক একটা ভেরিয়েবল, ঠিক আছে, অ্যাসোসিয়েটেড উইথ এ ডেটা আইটেম। আর বাইনারি লক হলে তার দুটো ভ্যালু হতে পারে, আইদার লকড অথবা আনলকড, ঠিক আছে। এখন লকড আনলক দিয়ে যে ট্রানজাকশন হয় সেটা এখানে লিখে দেওয়া আছে, নিজের একটু পড়ে নিও, এর ভেতর বিশেষ কিছু নেই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডেডলক ইন 2PL, একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটাও ক্লাসেও বলা আছে, ফলে এক্সাম্পলটা আমি ব্যাখ্যা করছি না। যাই হোক, এখানে দেখো T1 ট্রানজাকশন এ কে প্রথমে লক করলো, তারপর এ কে রিড করলো। T2 ট্রানজাকশন বি কে লক করলো, তারপরে বি কে রিড করলো। নাও T1 ট্রানজাকশন ওয়ান্টস টু রাইট এ, এটা করতে পারবে না কারণ T2 বি কে লক করা আছে। আবার T2 ট্রানজাকশন বি কে রাইট করতে চাইছে, সেটাও সে করতে পারবে না কারণ এ ইজ লকড বাই T1। তাহলে T2 যে রিসোর্সটাকে ক্লেম করছে দ্যাট ইজ লকড বাই T1, and T1 যে রিসোর্সটাকে ক্লেম করছে দ্যাট ইজ লকড বাই T2. So deadlock situation occur. These may occur in two-phase locking protocol. So it is an example of deadlock in two-phase locking protocol. তারপরের প্রশ্নটা ছিল যে 3টে লেভেল অফ গ্র্যানুলারিটি বলতে কি বোঝো? আমরা এই ছবিতে দেখিয়েছি যে একটা রিলেশন, একটা টেবিল, তার ডেটাগুলো কতগুলো ব্লকে ভাগ করা থাকতে পারে, B1 B2 B3। আবার B1 ব্লকের অনেকগুলো টাপল থাকতে পারে, T1 T2 T3। সো দিজ আর দ্য মাল্টিপল লেভেল অফ গ্র্যানুলারিটি। টোটাল রেকর্ড, টোটাল রিলেশনটা একটা গ্র্যানুলারিটি লেভেল, ব্লক একটা ইন্ডিভিজুয়াল একটা গ্র্যানুলারিটি লেভেল। স্যারকে বলে দিই স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, বলো। আমার নেটের প্রবলেম ছিল বলে ওই জন্য বেরিয়ে যেতে হয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শুনতে পাচ্ছিস তো এখন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, রেকর্ডিং করছে স্যার, রেকর্ডিংটা নিয়ে নেব আমি, আপনাকে আর ব্যাক করতে হবে, রিপিট করতে হবে না। ঠিক আছে, তাহলে এখানে গ্র্যানুলারিটি লেভেল বলতে আমরা রিলেশনটা একটা লেভেল হতে পারে, ব্লকটা একটা লেভেল হতে পারে, ইন্ডিভিজুয়াল রেকর্ড একটা লেভেল হতে পারে। দিস আর দ্য ডিফারেন্ট লেভেল অফ গ্র্যানুলারিটি। এই প্রশ্নের উত্তরে এই ছবিটা দিয়ে এটা তোমাকে বলতে হবে। নেক্সট যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে রাইট নোটস অন
উন্ড অ্যান্ড ওয়েট অ্যান্ড ডাই স্কিম, ঠিক আছে? উন্ড অ্যান্ড ওয়েট অ্যান্ড ডাই স্কিম, এই দুটো শব্দ ডেডলকের সঙ্গে রিলেটেড। ডেডলক, আই থিঙ্ক ইউ প্রবাবলি স্টাডি ইট ইন অপারেটিং সিস্টেম, ঠিক আছে? উন্ড ডাই প্রথম যে স্কিমটা ওয়েট অ্যান্ড ডাইতে বলছে, রুলটা এখানে বলে দেওয়া আছে, ইফ টাইমস, মনে করো টিআই একটা ট্রানজাকশন, টিজে একটা ট্রানজাকশন, ওকে? এখন ওয়েট অ্যান্ড ডাই স্কিম বলছে টাইম স্ট্যাম্প অফ টিআই লেস দ্যান টাইম স্ট্যাম্প অফ টিজে, তার মানে টিআই ইজ সিনিয়র ট্রানজাকশন দেন টিজে, টিআইটা আগে এসছে, টিআই বড়। এইটা যদি হয় তাহলে টিআই which is requesting a conflicting lock is older than TJ, then TI is allowed to wait until the data item is available. TI TJ থেকে ওল্ড, TI এবং TJ দুজনেই, মানে TJ একটা রিসোর্সকে হোল্ড করে আছে, TI তাকে রিকোয়েস্ট করলো, তাহলে TI কে আমরা অ্যালাউ করব ওয়েট করার জন্য যতক্ষণ না TJ সেই রিসোর্সটাকে রিলিজ করে দেয়, ঠিক আছে? কিন্তু টিএস অফ টিআই গ্রেটার দেন টিএস অফ টিজে, তার মানে টিআই যদি ইয়ঙ্গার দেন টিজে হয়, দেন টিআই উইল ডাই, আমরা তাকে টিআই কে আমরা টার্মিনেট করিয়ে দেবো। এই স্ট্র্যাটেজিকে আমরা বলবো ওয়েট অ্যান্ড ডাই স্কিম। টিআই যদি ওল্ডার হয় টিআই ওয়েট করবে, টিআই যদি ইয়ঙ্গার হয় তাহলে টিআই কে আমরা কিল করে দেবো। টিআই রিস্টার্টেড লেটার উইথ এ র্যান্ডম ডিলে সো দ্যাট উই ক্যান ব্রেক দ্য ডেডলক, ওকে? এই মেথডোলজি, এই অ্যাপ্রোচকে আমরা বলবো ওয়েট অ্যান্ড ডাই স্কিম, ঠিক আছে? whereas উন্ড অ্যান্ড ওয়েট স্কিম বলছে টিএস, উন্ড অ্যান্ড ওয়েট স্কিম বলছে ইফ টিএস অফ টিআই লেস দেন টিএস অফ টিজে হয়, যদি টিআই সিনিয়র হয়, দেন টিআই ফোর্সেস টিজে টু রোল ব্যাক, তাহলে টিআই তখন টিজে কে ফোর্স করবে রোল ব্যাক করতে, ঠিক আছে? আর টিএস অফ টিআই যদি গ্রেটার দেন টিএস অফ টিজে হয়, দেন টিআই ইজ ফোর্স টু ওয়েট আনটিল দ্য রিসোর্স ইজ অ্যাভেলেবল। যদি সে ইয়ং হয় তাহলে সে ফোর্স টু ওয়েট আনটিল দ্য রিসোর্স ইজ অ্যাভেলেবল। তাহলে এই স্কিমকে আমরা বলবো উন্ড অ্যান্ড ওয়েট স্কিম, ঠিক আছে? তাহলে আগের স্কিমটাকে আমরা বলছি ওয়েট অ্যান্ড ডাই স্কিম, এই স্কিমটাকে আমরা বলছি উন্ড অ্যান্ড ওয়েট স্কিম। তাহলে এই দুটো স্কিমই কেন তৈরি হয়? টিএস এবং টিআই দুজনেই যদি সেম রিসোর্সকে চায়, হোল্ড করে আছে, তখন আমাকে কোনো একটা ট্রানজাকশনকে কিল করাতে হবে। কোন অ্যাপ্রোচে আমি তাকে কোন ট্রানজাকশনটাকে কিল করাবো, এইটা আমরা দুটো অ্যালগরিদম দিয়ে তৈরি করতে পারি। একটা হচ্ছে ওয়েট অ্যান্ড ডাই স্কিম, একটা হচ্ছে উন্ড অ্যান্ড ওয়েট স্কিম। সো দিস আর দ্য টু স্কিম। একবার একটু চোখ বুলিয়ে নিও, এটা কোনো একটা কঠিন কাজ নয়। তারপরের প্রশ্নটা এসেছিল যে স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম অফ ট্রানজাকশন, এটা আমরা ক্লাসে আলোচনা করেছি। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ শিওর স্যার, বলছি ওই দুটো স্কিমের মধ্যে মানে আপাতত শুনে মনে হচ্ছে যে প্রথমটা যেটা ওয়েট অ্যান্ড ডাই স্কিম যেটা, ওটা এফেক্টিভ। তার কারণ যে ট্রানজাকশনটা ইয়ঙ্গার, সে এখনো অবধি বেশি কিছু কাজ করেনি, তো তাকে রোল ব্যাক করানোটা কম, প্রথম কথা সময় কম লাগবে, দ্বিতীয় কথা অতটা ডেটাবেসে এফেক্টও হবে না। না, এটা এভাবে কনক্লুশন করা যাবে না, ঠিক আছে? এটা কনটেক্সট সেনসিটিভ, অর্থাৎ কোন অ্যালগরিদমটা বেটার এটা এরকম মানে কমন সেন্স লজিক অ্যাপ্লাই করে বলা যাবে না, ঠিক আছে? এটা কনটেক্সট সেনসিটিভ। কোনো ক্ষেত্রে ফার্স্ট অ্যাপ্রোচটা বেটার হতে পারে, কোনো ক্ষেত্রে সেকেন্ড অ্যাপ্রোচটা বেটার হতে পারে। মানে এরকম কোনো ডেফিনিটিভ রুল নেই, কনফার্ম রুল নেই যে দিস অ্যালগরিদম ইজ অলওয়েজ বেটার দ্যান দিস অ্যালগরিদম। হ্যাঁ স্যার, এটাই বলতে যাচ্ছিলাম। এবার আমি বলছি যে সেকেন্ড অ্যালগরিদমটা বেটার হতে পারে, এটা একটা এক্সাম্পল দিন। মানে সেইটা পরে আমাকে ভেবে দিতে হবে, এই মুহূর্তে আমি হয়তো ভাবতে পারছি না, মানে ভেবে দিতে হবে আর একটু। প্রশ্নটা থাকলেও আমি পরের দিন ভেবে এরকম একটা এক্সাম্পল দেবো, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, ওই রকম একটা এক্সাম্পল আমি পরের দিন ভেবে দেবো। কিন্তু পয়েন্ট ইজ দ্যাট যে এরকম কনক্লুশন করা যাবে না দিস অ্যালগরিদম ইজ বেটার দ্যান দ্যাট অ্যালগরিদম, এরকম বলা যাবে না, ঠিক আছে? কেন বলা যাবে না তার একটা এক্সাম্পল আমি পরের দিন না হয় দেবো। নেক্সট প্রশ্ন এসেছিল যে স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম অফ ট্রানজাকশনস। তাহলে কোনো একটা ট্রানজাকশন ইনিশিয়ালি সে অ্যাক্টিভ স্টেটে থাকে, তুমি দরকার হলে অ্যাক্টিভ স্টেটের আগে আরেকটা স্টেট করতে পারো, স্টার্ট স্টেট। তাহলে স্টার্ট স্টেট থেকে সে অ্যাক্টিভ স্টেটে আসে, তারপর সে যখন কমিটেড হয় আমরা কিন্তু তাকে ডাইরেক্ট কমিট স্টেটে পাঠাই না,
কারণ দেয়ার ইজ এ পসিবিলিটি অফ ক্যাসকেডিং রোল ব্যাক, ফলে সে পার্শিয়ালি কমিটেড স্টেটে যায়। আমরা যদি তাকে কমিট স্টেটে ডাইরেক্ট পাঠিয়ে দিতাম তাহলে অ্যাসিড প্রপার্টিতে ডিউরেবিলিটি যে প্রপার্টিটা দ্যাট উইল বি হ্যাম্পার্ড। ডিউরেবিলিটি বলছে ওয়ান্স এ ট্রানজাকশন ইজ কমিটেড দেন ইট ইজ কমিটেড ফর এভার। তাহলে আমরা কোন একটা ট্রানজাকশনকে যদি অ্যাক্টিভ থেকে ডাইরেক্ট কমিট স্টেটে পাঠিয়ে দিই তাহলে রোল ব্যাক আমরা তাকে করতে পারবো না, বাট দেয়ার ইজ অপশন অফ রোল ব্যাক, ফলে আমরা তাকে পার্শিয়াল কমিট স্টেটে পাঠাই। পার্শিয়াল কমিট স্টেট থেকে তাকে যদি রোল ব্যাক করাতে হয় দেন ইট গোস টু ফেল স্টেট, আদারওয়াইজ ইট উইল বি গো টু কমিটেড স্টেট, এবং ফেল স্টেট থেকে তার অ্যাবর্টেড স্টেটে যায়। সো এর আগে তুমি একটা শুধু স্টার্ট স্টেট অ্যাক্টিভ স্টেটের আগে যোগ করতে পারো, তাহলে ইট ইজ দ্য স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম ফর পার্টিসিপেটিং ট্রানজাকশন ইন এ শিডিউল। নেক্সট লেভেলের যে প্রশ্নটা এসেছিল দেখতে পাচ্ছ আশা করি স্ক্রিনে, ইন রিগোরাস 2PL ড্যাশ ব্লক, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে এবার? দাঁড়া দেখা যাবে, টাইম দে। হ্যাঁ যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন এসছে, ইন রিগোরাস 2PL ড্যাশ ব্লকস আর হেল্ড টিল এ ট্রানজাকশন কমিটস। কোন উত্তরটা হবে? শেয়ার্ড, এক্সক্লুসিভ, অল, অপশন নট গিভেন। অল। তাহলে কোনটার ক্ষেত্রে কেবলমাত্র শেয়ার, মানে আমাদের কোরকম টিপিএল? স্ট্রিক্টের ক্ষেত্রে কোনটা? এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ। শেয়ার এবং এক্সক্লুসিভ দুটোই একমাত্র রিগোরাস 2PL এ হয়, অপশন ইজ সি। নেক্সট পয়েন্ট হচ্ছে, the dash property of a transaction says that change made by a transaction must persist over time. তাহলে কোন প্রপার্টি এটাকে ডেসক্রাইব করছে? কনসিস্টেন্সি, অ্যাটমিসিটি, ডিউরেবিলিটি, আইসোলেশন? ডিউরেবিলিটি। ডিউরেবিলিটি। ওকে, ফাইন, ভেরি গুড। তারপরে স্ক্রিনটা দেখা যাচ্ছে? না, এবার দেখা যাচ্ছে। বেশ, আগের দিনই আমরা এই প্রশ্নটা আলোচনা করেছিলাম। The point at which a transaction acquires all locks in 2PL known as function point, schedule point, lock point, cancel, ওইটা হচ্ছে লক পয়েন্ট। আমরা ওই আগের দিন ক্যাসকেডিং ট্রানজাকশনের যে এক্সাম্পলটা দিচ্ছিলাম সেখানে আমরা যেখানে সবকটা ডেটা আইটেমকে লক করার পর আর কাউকে লক করবে না, এই পয়েন্টটাকে আমরা বলেছিলাম লক পয়েন্ট। সো আনসার উইল বি লক পয়েন্ট। নেক্সট হচ্ছে, গিভ এ কম্পারেটিভ স্টাডি অফ বেসিক, স্ট্রিক্ট এন্ড রিগোরাস two-phase লকিং প্রোটোকল। ইট ইজ গিভেন ইন ডিটেলস ইন মাই নোট হুইচ আই অলরেডি প্লেসড ইন গুগল ক্লাস নোট। তা সত্ত্বেও এখানে উত্তরটা দেওয়া আছে, তাও দেখে নিতে পারো। ঠিক আছে, উত্তরটা আমরা এখানে দিয়ে দিয়েছি। স্ট্রিক্ট 2PL, রিগোরাস 2PL, কনজারভেটিভ 2PL, ওই নোট থেকেই আমি আবার এখানে তুলে দিয়েছি, ফলে এটাতে অসুবিধা হওয়ার কথা না। নেক্সট পয়েন্ট, নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে, হাউ ডাজ দ্য মডিফিকেশন স্টেটেড ইন থমাস রাইট রুল হেল্প ইন ইনক্রিজিং কনকারেন্সি and reduce unnecessary rollbacks of transaction? এই স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে 4 নাম্বার প্রশ্নটা, হাউ ডাজ দ্য মডিফিকেশন ওভার বেসিক টাইম স্ট্যাম্প প্রোটোকল, এটা এখানে বলা নেই। How does the modification over basic timestamp protocol stated in Thomas Wright rule help in increasing concurrency and reduce unnecessary rollbacks? দেখো, থমাস রাইট রুল বলেছে প্রয়োজন হলে তুমি ওটাকে ইগনোর করো কিন্তু প্রসিড করো, কিন্তু যদি থমাস রাইট রুল না থাকতো আমরা ওই ট্রানজাকশনটাকে কি করে দিতাম? রোলব্যাক করাতাম। তাহলে থমাস রাইট রুল আসার ফলে রোলব্যাক, আননেসেসারি রোলব্যাকটাকে আমরা অ্যাভয়েড করছি। সো ইট ইজ দ্য মডিফিকেশন অফ Thomas Wright rule over basic timestamp protocol so that unnecessary rollback is আমরা এটাকে বাইপাস করতে পারছি। তাহলে আমাদের আগের দিনে যে এক্সাম্পলটা আছে ওই এক্সাম্পলটা দিয়েই তুমি এটাকে প্রমাণ করতে পারবে। ঠিক আছে, 5 নাম্বার কোশ্চেনটা হচ্ছে, হোয়াট আর দ্য 3 কন্ডিশনস টু বি মেট ফর ভিউ সিরিয়ালাইজেবিলিটি? আমরা আগের দিনে আলোচনা করেছি কি কি। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে কি? ইনিশিয়াল ইনিশিয়াল রিড,
ইনিশিয়াল রিড, আপডেট রিড, ফাইনাল রাইট। ঠিক আছে, সো দিস আর দ্য থ্রি কন্ডিশনস টু বি মেড ফর ভিউ সিরিয়ালাইজেবিলিটি। আগের দিনই আমরা আলোচনা প্রপার ডায়াগ্রাম দ্য ডিফারেন্ট স্টেটস অফ এ ট্রানজাকশন, এই মাত্র আলোচনা হলো। স্টেট দ্য বেসিক ডিফারেন্স বিটুইন পার্শিয়ালি কমিটেড ট্রানজাকশন এন্ড এ ফেল্ড ট্রানজাকশন। পার্শিয়ালি কমিটেড ট্রানজাকশন থেকে কমিটেড হতে পারে, কিন্তু ফেল্ড ট্রানজাকশন কখনোই কমিটেডে পৌঁছবে না। পার্শিয়ালি কমিটেড ট্রানজাকশন থেকে ফেল্ড অ্যাবর্টও হতে পারে, কমিটও হতে পারে, কিন্তু ফেল্ড ট্রানজাকশন অলওয়েজ গো টু অ্যাবর্ট স্টেট। স্টেট ডায়াগ্রাম থেকেই সেটা পরিষ্কার করে বোঝা যাবে। এই সবকটা প্রশ্নের উত্তরই তোমরা জানো, আমরা আগের দিন আলোচনা করেছি। তা সত্ত্বেও এই সবকটা প্রশ্নের উত্তর আমি এই নোটের ভেতর দিয়ে দিয়েছি আবার। আচ্ছা, এই এই স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন? স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আচ্ছা, 7-এর সি এর প্রশ্নটা, বাকি প্রশ্নগুলো অলরেডি আমাদের কভার হয়ে গেছে বলে আমি ওগুলো আলোচনা করছি না। হোয়াট আর লক আপগ্রেডেশন এন্ড লক কম্প্যাটিবিলিটি। ঠিক আছে, আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি অন কম্প্যাটিবিলিটি। ঠিক আছে, আই ট্রাই টু ডিসকাস দ্য প্রবলেম। আমার মনে হয়েছে অ্যাসাইনমেন্টটা অনেকে বুঝতে পারোনি, ফলে অ্যাসাইনমেন্টটা আমি একটু আলোচনা করবো আর কি। হোয়াট আর দ্য লক আপগ্রেডেশন? লক আপগ্রেডেশন কাকে বলে এটা আমরা আমার নোটে দিয়েছি এবং পড়িয়েওছি। আমি একটা ভিডিও দিয়েছি লক আপগ্রেডেশনের উপর। আমরা ইনিশিয়ালি একটা ভেরিয়েবলকে ধরো রিড করব, তার কিছুক্ষণ পর আমি তাকে রাইট করব। তাহলে আমি করতে পারি কি, হোয়াট এ ট্রানজাকশন ক্যান ডু, ইট ফার্স্ট লক ইন এক্সক্লুসিভ মোড। আমি এক্সক্লুসিভ মোড এক্স কে লক করে দিলাম, সো দেন আই ক্যান ইজিলি রিড ইট এন্ড দেন রাইট ইট এন্ড দেন আনলক ইট। বাট দ্য প্রবলেম ইজ when I lock a variable in exclusive mode, no another transaction cannot access X. But what should be the friendly approach? আমি যখন তাকে রিড করতে চাই, আমি তাকে এক্সক্লুসিভ লক করব না। ইনিশিয়ালি আই ডু শেয়ার্ড লক, আফটার রিডিং and before writing I do the exclusive lock. So এতে সুবিধা কি হবে না, আমি প্রথমেই যেহেতু এক্সক্লুসিভ লক করলাম না, অন্য কোনো ট্রানজাকশন মিন টাইম ওই ডেটাটাকে নিয়ে কাজ করতে পারবে। তাহলে আমি ইনিশিয়ালি রিড লক করেছিলাম, শেয়ার্ড লক করেছিলাম, তারপরে আমার প্রয়োজন যখন হলো আমি তাকে আপগ্রেড করে নিলাম টু এক্সক্লুসিভ লক। দিস মেকানিজম, দিস লজিক ইজ নোন অ্যাজ আপগ্রেডেশন অফ লকিং। ঠিক আছে, আমরা এটা দেখিয়েছিলাম র্যান্ডম আপগ্রেডেশন অফ লকিং, এটা কিন্তু আবার ডেডলক সিচুয়েশন তৈরি করতে পারে। ইউ গো টু মাই নোটটা অলরেডি দেওয়া আছে, ভিডিওটাও দেওয়া আছে আমাদের গুগল ক্লাসরুমে। ঠিক আছে, সো টু ওভারকাম ডেডলক ফর আপগ্রেডেশন টেকনোলজি, আপগ্রেডেশন মেকানিজম, we introduce a new kind of locking. That locking is known as update lock. Update lock apply করে দিলে আমরা এই কাজটার থেকে আমরা ডেডলক থেকে মুক্তি পেতে পারি। So this mechanism is known as upgradation of locking, and upgradation of locking to avoid deadlock due to upgradation of locking আমরা একটা নতুন লককে ইন্ট্রোডিউস করেছি, সেই লকিং ইজ আপডেট লক। and আপডেট লক কি করে কাজ করে সেটা আমরা ওখানে দেখিয়েছি। এখন লক কম্প্যাটিবিলিটি কাকে বলে? লক কম্প্যাটিবিলিটি আরেকটা আমি ওয়ার্ড ফাইল খুলছি, এই ওয়ার্ড ফাইলটা তোমরা দেখতে পাচ্ছ কিনা বলো, তা নাহলে আমি আবার অন্যভাবে পড়াতে হবে। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না, এখনো দেখতে পাইনি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে, বাট নতুন ওয়ার্ড ফাইলটা দেখা যাচ্ছে। হ্যাঁ সেটাই, নতুনটা দেখা যাচ্ছে না। নতুন ওয়ার্ড ফাইলটা দেখা যাচ্ছে তো? না স্যার, না, ওল্ড ইজ গোল্ড। দেখা গেলে আমাকে একটু ইয়েস বলো, আমি তাহলে প্রসিড করব। না এখনো দেখা যাচ্ছে দেখতে পাইনি। কেউ কি দেখতে পেয়েছো? না না স্যার। তো মহা ঝামেলা। আচ্ছা, প্রত্যেকে খাতায় একটু লেখো। ঠিক আছে, একটা ম্যাট্রিক্স তৈরি করো। ম্যাট্রিক্সটা 2x2, দুটো রো দুটো কলাম। তো আপনি যেটা বলবেন ওটা আমি চ্যাটে একটা লিংক দিয়ে দিয়েছি, ওটা ক্লিক করলে ওটা পেয়ে যাবে সবাই।
হ্যাঁ কি কে দিয়েছিস লিংক? আমি দিয়েছি ওই টিউটোরিয়ালস এর হ্যাঁ। একটা, ওই ম্যাট্রিক্সটা এই কেস আপনি বলবেন শেয়ার্ড আর ইয়ের ম্যাট্রিক্সটা তো? ওই কম্প্যাটিবিলিটি ম্যাট্রিক্স এর কথা বলছেন কি? হ্যাঁ 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 হ্যাঁ, ওটারই হ্যাঁ। লিংকটা দিয়েছি আমি, এই লিংকটা শেয়ার্ড আর এক্সক্লুসিভ এর। হ্যাঁ না আরো অনেকগুলো লক, আমি একসাথে অনেকগুলো লকই দেখাচ্ছিলাম, ঠিক আছে? আচ্ছা, এমনি আপনি- তোমরা খাতায় লেখো, আমি বলছি, আমি মুখে মুখেই বলছি হয়ে হ্যাঁ, যাবে, তাই ঠিক আছে? প্রথমে একটা 2x2 ম্যাট্রিক্স তৈরি করো, দুটো রো দুটো কলাম থাকবে, ঠিক আছে? এই রো গুলোর পাশে লেখো, রো গুলোকে আইডেন্টিফাই করো, একটা লেখো এস, একটা লেখো এক্স, কালাম গুলোকেও লেখো এস আর এক্স, তাহলে এস এক্স এস এক্স মানে শেয়ার্ড লক আর Shared lock আর exclusive। শেয়ার্ড লক এক্সক্লুসিভ লক। আচ্ছা রো গুলো হচ্ছে, এটা মনে করো কোনো একটা ডেটা আইটেম এক্স এর ক্ষেত্রে রো গুলো ইন্ডিকেট করছে ডেটা আইটেমটা ইজ অলরেডি লকড বাই সাম ট্রানজাকশন, আর কালাম গুলো ইন্ডিকেট করছে কোনো request একটা করছে। ট্রানজাকশন রিকোয়েস্ট Request। করছে, ঠিক আছে? তাহলে প্রথম রো প্রথম কালাম এস এস মানে ডেটা আইটেম ইজ লকড বাই টিআই, এই অবস্থায় টি যে আর এক এক্স আইটেমকে শেয়ার্ড লকের জন্য রিকোয়েস্ট করছে, আমি এটা অ্যালাউ করবো কি করবো না? করবো। হবে স্যার। করবো, তাহলে ওখানে লিখবো ইয়েস, ঠিক আছে? এবার প্রথম ডেটা আইটেমটা টি1 দ্বারা শেয়ার্ড লকে লক, এই অবস্থায় অন্য একটা আইটেম তাকে এক্সক্লুসিভ লকে লক করতে চাইছে, আমি একে হবে না। করবো কি করবো না? করবো না, হবে নো না। স্যার হবে না, এক্সক্লুসিভ চলে এলে তো কোনোদিনই হবে না, মানে হবে না। সবকটা তাহলে ঠিক আছে। এই যে ম্যাট্রিক্সটা বানালাম, এই ম্যাট্রিক্সটাকে আমরা বলছি কম্প্যাটিবিলিটি ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে কোনো একটা লকিং এর রেসপেক্টে কম্প্যাটিবিলিটি ম্যাট্রিক্স হচ্ছে এইটা তোমাকে বলতে হবে, ঠিক আছে? এখন এই ম্যাট্রিক্সটা, এটা এখানে শুধু দুটো মাত্র লক আছে, শেয়ার্ড লক আর এক্সক্লুসিভ লক, সেই জন্য ম্যাট্রিক্সটা একটু সিম্পলিস্টিক ইন নেচার। এখন এই আমরা যদি ইনক্রিমেন্ট লক, আপডেট লক এগুলোকেও এর সঙ্গে ইনক্লুড করতে যাই, দেন দ্য ম্যাট্রিক্স বিকাম লিটল বিট কমপ্লিকেটেড। আমরা নেক্সট 3 প্রোটোকলের যে লকিংটা, তার করসপন্ডিং একটা কম্প্যাটিবিলিটি ম্যাট্রিক্স তৈরি করার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে এখন আবার প্রত্যেক একটা কম্প্যাটিবিলিটি ম্যাট্রিক্স তৈরি করো, যেটা হচ্ছে 4x4 কালাম, 4টে রো 4টে কালাম থাকবে। করেছো? আগের যে ম্যাট্রিক্সটা ছিল, সেই ম্যাট্রিক্সটা ছিল কেবলমাত্র শেয়ার্ড লক আর এক্সক্লুসিভ লকের জন্য। এখন 4টে রো 4টে কালাম, রো গুলোকে নাম লেখো আইএস আইএক্স এস এক্স, আইএস আইএক্স এস এক্স, এস এক্স এস এক্স, এক্স মানে এক্সক্লুসিভ লক। সেটা ইন্টেনশন লকের ইয়েটার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবার কালাম গুলোকেও লেখো আইএস আইএক্স এস এক্স। তাহলে এখানে আইএস স্ট্যান্ডস ফর ইন্টেনশন টু বি শেয়ার্ড লক, আইএক্স স্ট্যান্ডস ফর ইন্টেনশন টু বি এক্সক্লুসিভ লক, এস স্ট্যান্ডস ফর শেয়ার্ড লক, এক্স স্ট্যান্ডস ফর এক্সক্লুসিভ লক। ওকে, এই কম্প্যাটিবিলিটি ম্যাট্রিক্সটা আমরা যখন ট্রি প্রোটোকল তৈরি করছি, মানে ওই ট্রি প্রোটোকল না, হায়ারার্কিক্যাল প্রোটোকল তৈরি করছি, আমরা ওই গ্র্যানুলারিটি বিভিন্ন অর্থে, ট্রি এর অর্থে নয়, যখন লকেবল আইটেমস গুলো, আচ্ছা ঠিক আছে আমরা আরে লকিংটা বলো, ভুলে গেলাম এই মাত্র, বেনোলিয়া খেতে হবে আমার। কোন লকিংটা? ইন্টেনশন লকিং? ইন্টেনশন লক, সরি, ঠিক ইন্টেনশন লক, এই শব্দটাই ভুলে গেছি, বয়স হয়ে গেছে তো। ইন্টেনশন লক, ঠিক আছে? তাহলে ইন্টেনশন লকের আইএস, হোয়াট ডাজ ইট দ্য ওয়ার্ড আইএস মিন? আইএস বলতে কি বোঝাচ্ছি? ইন্টেনশন টু শেয়ার্ড। ইন্টেনশন টু শেয়ার, তার মানে আমি লকেবল আইটেমস গুলো, আমি এমন একটা নোডে দাঁড়িয়ে আছি, আমার যে নোড, যে এলিমেন্টটাকে আমি লক করতে, শেয়ার্ড লক করতে চাইছি, সেইটা আমার চাইল্ড। বোঝা গেছে কি বললাম? ডেটাটা এখন কতগুলো গ্র্যানুলারিটি লেভেলে ভাগ করা আছে, টোটাল রিলেশন, ব্লকস এর মধ্যে আবার কিছু একটা, কোনো একটা রেকর্ড, আমি একটা পার্টিকুলার রেকর্ডকে লক করতে চাইছি, কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্লকে, আমি তাহলে টোটাল ব্লকটাকে নিশ্চয়ই লক করব না, আমি টোটাল ব্লকটাকে আইএস লক করব, ইন্টেনশন টু বি শেয়ার্ড লক করব, আমি একদম নির্দিষ্ট রেকর্ডে গিয়ে তাকে শেয়ার্ড লক করব,
বোঝা গেছে তো কি বললাম? হুম। সিমিলারলি আমি যে হ্যাঁ। নোটে দাঁড়িয়ে আছি, আমার কোনো একটা চাইল্ডকে আমি এক্সক্লুসিভ লক রাইট করতে যাই, তাহলে আমি টোটাল নোটটাকে আমি এক্সক্লুসিভ লক করব না, রাদার ইন্টেনশন টু বি এক্সক্লুসিভ লক করে যাব। আমি তার আন্ডারে যখন ওই প্রপার চাইল্ডে গিয়ে পৌঁছবো, সেই চাইল্ডটাকে আমি এক্সক্লুসিভ লক করব। ইট ইজ দ্য ফিলোসফি অফ ইন্টেনশন টু বি শেয়ার অ্যান্ড ইন্টেনশন টু বি এক্সক্লুসিভ লক। আচ্ছা, এই অবস্থায় মনে করো প্রথম রো প্রথম কালাম মানে কি? প্রথম রো প্রথম কালাম মানে কি? কোনো একটা ট্রানজাকশন আমি স্যার অলরেডি আমি কোনো একটা ট্রানজাকশন এমন একটা নোডকে ইন্টেনশন শেয়ার লক করে আছে যেটা আলটিমেট তার টার্গেট নয়, তার চাইল্ড তার টার্গেট। সেই নোটটাকে তো সে তো নয় শেয়ার লক এক্সক্লুসিভ লক করতো, তাহলে ইন্টেনশন টু বি শেয়ার লক করেছে, মানে অ্যাকচুয়ালি ওই নোটটা নিয়ে তার কাজ না, কাজ তার নিচে। এই অবস্থায় আরো একটা ট্রানজাকশন তাকে ইন্টেনশন টু বি শেয়ার লক করতে চাইলো, তাহলে আমরা তাকে অ্যালাউ করবো কি করবো না? ইয়েস অর নো? স্যার করতে দেওয়া উচিত কি? করতে দেওয়া উচিত না, করতে দেব, ফলে ইট উইল বি ইয়েস, ফলে ওইখানে লেখো ইয়েস। স্যার আরেকবার বলবেন, এটা বুঝলাম না। বেশ, ফাইন। দেখো, প্রথম কালাম মানে কি? কোনো একটা পার্টিকুলার নোড কোনো একটা ট্রানজাকশন দ্বারা ইন্টেনশন টু বি শেয়ার লকে লক হয়ে আছে, তার মানে ওই নোডটাকে সে আলটিমেট পড়ছে না, ওই নোডের কোন একটা চাইল্ড আছে যে চাইল্ডটাকে সে পড়তে চায়, কিন্তু সেই সময় আরো একটা ট্রানজাকশন ওই নোডটাকে ইন্টেনশন টু বি শেয়ার লক করতে চাইছে, মানে সেই ট্রানজাকশনও ওই নোডটাকে পড়তে চায় না, তার কোনো একটা চাইল্ডকে শেয়ার লক করতে চায়, ফলে আলটিমেটলি আমার ওই নোডটাকে দুটো ট্রানজাকশনকেই ইন্টেনশন টু বি শেয়ার লক করতে দিতে কোনো আপত্তি নেই। বোঝা গেল কি বোঝা গেল না? আরেকবার এক্সাম্পল দিয়ে বলবো। বুঝতে পেরেছি। বুঝতে পারছিস কি বললাম? ভেরি গুড। তাহলে ইন্টেনশন ওখানে ফার্স্ট রো ফার্স্ট কলামে ইএস হবে। আচ্ছা, এবার আইএস আইএক্স কথাটার মানে কি? প্রথম রো সেকেন্ড কলাম কি হবে? মানে একটা ট্রানজাকশন একটা নোডকে একটা রিসোর্সকে ইন্টেনশন টু বি শেয়ার লক করতে চাইছে, এই অবস্থায় অন্য একটা ট্রানজাকশন ওই নোডটাকে ইন্টেনশন টু বি এক্সক্লুসিভ লক করতে চাইছে। অ্যালাউ করব কি করব না? সে করা উচিত, এটা করব অ্যালাউ। চাইল্ড তো এটাও অ্যালাউ করব, কারণ আলটিমেট তো ওই নোডটা নিয়ে আমি লিখবো না, লিখবো তো তার চাইল্ডে, ফলে এখানে আমার ইয়েস করতে অসুবিধা নেই। হ্যাঁ, শিওর 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 শিওর। স্যার একটা কোশ্চেন বলছি, আপনি আগেরটা যেমন বললেন না বাদিকটা হলো অলরেডি লকড আর ওপরটা হলো রিকোয়েস্টিং, এখানেও কি তাই? একদম তাই। এই সব সময় রো গুলো হচ্ছে হোল্ড করে আছে, কালাম গুলো হচ্ছে রিকোয়েস্টিং। এটা হচ্ছে কম্প্যাটিবিলিটি ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। বাদিকের গুলো হচ্ছে ট্রানজাকশন যেটা হোল্ড করে আছে, কালাম গুলো হচ্ছে ট্রানজাকশন যেটা রিকোয়েস্ট করছে। তাহলে এটা ইয়েস হওয়ার উচিত। এটাও তাহলে ইয়েস হবে। আচ্ছা, ফার্স্ট রো থার্ড কালাম ইয়েস না নো? এটা করা উচিত, ইয়েস হবে এটা। দেখো, এখানে যেটা গুরুত্বপূর্ণ অন্যটার থেকে তফাৎ, এখানে কিন্তু নোডটাকে কেউ পড়ছে, যে ট্রানজাকশন রিকোয়েস্ট করছে সে কিন্তু তার চাইল্ডে যেতে চাইছে না, সে ওই নোডটাকেই শেয়ার করতে চাইছে, শেয়ার লক করতে চাইছে, মানে তার ইন্টেনশন কিন্তু ওইটাকেই পড়া, তার চাইল্ডে যাওয়া নয়। ঠিক আছে, এখানেও আমার কোনো আপত্তি নেই, কারণ একই সাথে দুটো পড়া আমরা অ্যালাউ করি, ফলে সেটাও ইয়েস। মানে যেখানে আমার আই থাকছে সেখানে আমার ইন্টেনশনটা চাইল্ডের দিকে চলে যাচ্ছে। এক্স্যাক্টলি, আই স্ট্যান্ডস ফর ইন্টেনশন, মানে সেক্ষেত্রে ওই রিসোর্সটা না, তার চাইল্ডটা হচ্ছে আমার ইন্টেনশন। ঠিক আছে, তাহলে ফার্স্ট রো ফোর্থ কলাম কি হবে? রাইট করাটা মানে করতে দেওয়া স্যার ওটা তো এক্সক্লুসিভ, ওটাতে অ্যালাউ করা যাবে। নো হবে না, কারণ আমি ওই নোডটাকেই পড়তে চাইছি, এই অবস্থায় আমি তার চাইল্ডকে কি করে পড়তে দিতে পারি? ওই নোডটাই আমার টোটাল টার্গেট, আমি তাকে এক্সক্লুসিভলি দখল করে আছি, ফলে ফার্স্ট রো ফোর্থ কলাম ইট উইল বি নো। ঠিক আছে, সেকেন্ড রো ফার্স্ট কলাম কি হবে? ইয়েস হবে। ইয়েস। সেকেন্ড রো সেকেন্ড কলাম এটাও তাহলে গেট হবে। হ্যাঁ। সেকেন্ড রো থার্ড কলাম ইয়েস। নো। কেন? ইন্টেনশন এক্সক্লুসিভ। হ্যাঁ স্যার, আমি প্যারেন্ট নোডকে দখল করতে চাইছি, কিন্তু আমার টার্গেট চাইল্ড নোড।
হ্যাঁ চাইল্ড নোডকে এক্সক্লুসিভ লকে লক করা, আর ও চাইছে প্যারেন্ট নোডটাকে শেয়ার লক করতে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এটা নো হবে কেন? ইয়েস হলে সমস্যা কোথায় দাঁড়াবে? শোনো, ঘরটাকে তুমি যদি লক করে দাও, লক করতে যাও, মশারিটাও তার মধ্যে লক হয়ে গেছে, মশারিটাকে লক করতে পারবে না ঘরটা লক না করে। বুঝতে পারছি না। বোঝা গেল কি বোঝা গেল না স্যার, এটা বুঝতে পারিনি। না স্যার, অদ্ভুত হচ্ছে উদাহরণ তোমার বুঝতে পাইনি। ঘর, তুমি একটা চাইল্ডকে পড়তে যাও, হ্যাঁ ঠিক আছে, আর তুমি ওই টোটাল রিসোর্সটাকে, আইএক্স মানে কি, তোমার ইন্টেনশন হচ্ছে বইয়ের ভেতর, ভালো করে শোনো, তোমার ইন্টেনশন হচ্ছে বইয়ের ভেতর কোনো একটা পাতায় লেখা, এই অবস্থায় তুমি টোটাল বইটাকেই পড়তে যাও, তাহলে যে পাতাটা আমি লিখছি সেই পাতাটা তুমি কি করে পড়বে? আইএক্স মানে কি? আইএক্স মানে হচ্ছে বইয়ের একটা পাতা, সাবটাইটেল লিখে তুমি লিখতে চাইছো, তোমার ইন্টেনশন হচ্ছে রাইট করা, মানে তার কোনো একটা পাতায় তুমি লিখছো, এই অবস্থায় তুমি টোটাল বইটা পড়তে যাও, বইটার মধ্যে তো ওই পাতাটাও ঢুকে যায়, দুটো তুমি একসাথে কি করে করবে? এটা কনফ্লিক্টিং অপারেশন হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ বোঝা গেল না কি বললাম? আইএক্স মানে হচ্ছে চাইল্ড কি একটা পাতাকে লিখছো, সেই পাতাটা দিতে পার্ট অফ বুক, ওই পাতাটা তুমি একই সাথে যে পাতায় লিখছো তুমি তোমার অধিকার আছে শেয়ার করে রেখেছো, তুমি বলে আমি ওটাও পড়বো, ইট ইজ কনফ্লিক্টিং, ফলে এটাকে কিন্তু অ্যালাউ করা যাবে না, নো। ঠিক আছে, সেকেন্ড রো ফোর্থ কলাম কি হবে? নো, নো, এটা কোনো প্রশ্নই নেই। থার্ড রো ফার্স্ট কলাম, থার্ড রো ফার্স্ট, ইয়েস, থার্ড রো সেকেন্ড কলাম হবে স্যার। কেন? থার্ড রো সেকেন্ড কলাম, এটা স্যার ইয়েস হবে। কেন বলো ইয়েস কেন হবে? কারণ স্যার ও মেন মানে প্যারেন্টকে পড়ছে, তুমি পড়ছো, এই অবস্থায় তুমি বললে আমি এমন, তুমি বইটা পড়ছো, এই অবস্থায় বললো আমি বইটার উপর লিখবো, একটা লিখবো, ওটা তো হবে না। হবে না, তাহলে ওটাও তাহলে নো, একই তো হচ্ছে ব্যাপারটা, একই লজিক। তাহলে থার্ড রো থার্ড কলাম, ওটা তো হবে, ওটা তো প্রথমেই ছিল, এটা হবে। থার্ড রো ফোর্থ কলাম নো, হবে না, এবং ফোর্থ রো সবকটাই না। ঠিক আছে, তাহলে ইট ইজ দা কম্প্যাটিবিলিটি ম্যাট্রিক্স করসপন্ডিং টু ইন্টেনশন লক, শেয়ার্ড লক সবকটা যদি থাকে, ঠিক আছে, তাহলে যে কোনো লকিং যখন অনেকগুলো থাকে, কোনো একটা লক হোল্ড করে থাকলে অন্য ট্রানজাকশন কি লক তার উপর করতে পারবে, এইটা যে ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা প্রকাশ করি, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলি কম্প্যাটিবিলিটি ম্যাট্রিক্স। কি বোঝা গেছে তো? আচ্ছা, নাও আমি এখন এখানে একটু আলোচনা করে যেতে চাইছি রিগার্ডিং মাই অ্যাসাইনমেন্ট, যেটা আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি। আমি অ্যাসাইনমেন্ট গুলো এমন ভাবেই দিই যাতে তোমরা একটু মাথা খাটিয়ে করতে পারো, ইনস্টেড অফ ডুইং খুব ওই রিগোরাস কাজের বদলে, ঠিক আছে? আচ্ছা, ভেক্টর সম্পর্কে কার কার ধারণা নেই আমাকে একটু প্রথমে বলো। আমি। আর কার আর নেই বলো? স্যার আমি। কে আমিটা, লাস্ট আমিটা কে বললো? পৃথা। পৃথা। পৃথা, পৃথা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, এই জন্য না জুমটা বেটার, জুমে আমি ওইটা পাই, ওই বোর্ডটা পাই, হোয়াইট বোর্ডটা পাই, যেখানে আমি পড়াতে পারি। এখানে এইখানে তো ওয়েবএক্সে তো আমার ইয়ে হচ্ছে, কনফ্লিক্ট হচ্ছে, কেন কে জানে, লোড রান করতে পারছি না। কি স্যার এখনো হচ্ছে সমস্যাটা? হ্যাঁ হ্যাঁ, ওয়েবএক্সে এখনো প্রবলেম হচ্ছে। জুমের ক্ষেত্রে আমি এই ভেক্টরটা আমি হোয়াইট বোর্ডে, আপনার সুবিধা হলে সুপ করে দিন। না ঠিক আছে, এখন শোনো, তাহলে আলটিমেটলি আমি মুখে মুখেই বলছি, যতটা বোঝাচ্ছে, যদি বুঝতে না পারো ইন্টারঅ্যাক্ট করো, কোনো অসুবিধা নেই, আই এম রেডি টু রেডি ফর ইন্টারাকশন, এনি কাইন্ড অফ ইন্টারাকশন, কারণ বোর্ড থাকলে সুবিধা হতো। দেখো ভেক্টর, এর বোর্ড তো আপনি এখানেও পাবেন। এটার কোথায় বোর্ড আছে রে? হ্যাঁ স্যার একবার দেখুন, আমি মনে হয় বোর্ডটা পেয়েছি। আপনি স্যার স্ক্রিনটা শেয়ার বন্ধ করে যেভাবে ওই মানে জুমে পড়াতেন সেভাবেই পড়ান। এখানে তো হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরা তো স্যার আপনাকে তো দেখাই যাচ্ছে, মানে দেখা যাবেই তো, আমাকে দেখা ভিডিও অন করলে তো আপনি
না না আপনি না বোর্ডটাকে ফোকাস করান তাহলে কি হলো? আপনি যেভাবে আচ্ছা, জুমেও তাই, তাই, পড়াতেন তাই, তাই। বোর্ডে লিখতেন তাই তো, তাই ওইটাই তো। বলছি। বুঝা গেছে স্যার ইন্টেলিজেন্ট, বুঝা গেছে দেবতনু। এইটা আবার বলতে হয়? স্যারকে একটু বলি আরে ব্লার আমাকে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করতে। দেবতনু আমাকে চাটলি তো এখন, এটা আবার বলতে হয় বলে। হ্যালো कोई है? কেউ কি আমায় শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ও আচ্ছা, আমি হাঁপি মেরে আছি, শুনতে পাচ্ছি না। ব্লাডটা বন্ধ করো। আরে স্যার হেডফোনই নেই কানে। আরে স্যারের ইয়েই তো দেখতে পাচ্ছি না, কি স্যার আর বুঝতে শুনতেও পাবে পারছি না না। হেডফোন ছাড়া। ও আচ্ছা নিচে। বোর্ডে দেখা যাচ্ছে? স্যার আপনি ব্লাডটা একটু স্যার বন্ধ করুন। আমি কিছুই দেখতে পাচ্ছি না স্যার। ও স্যার দেখা যাচ্ছে না, দাঁড়া, শুধু দাঁড়া, হোয়াইট দাঁড়া। বোর্ড না পুরোটাই হোয়াইট হয়ে গেছে। কিছুই দেখা যাচ্ছে না। আপনার ভিডিও অন করেছেন? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই বাবা, ব্লাডটা অফ করলে। হ্যাঁ এবার স্যার দেখা ব্লাড। যাচ্ছে? হায় রাম, কি দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ? এই ব্লাডটা একটু অফ করে দিন। কি অফ করবো? স্যার ওই ব্লাড ভিডিওতে গিয়ে দেখুন ব্লার মাই ব্যাকগ্রাউন্ড আছে, ওইটা একটু অফ করে দিন। ও আচ্ছা, আচ্ছা। এটা কোথায় আছে বলো তো? ওই যে নিচে ডান কল দিকে নিচে কল আপনার কাটার মোড পাশে আছে যে না, ওইখানে মোডে গিয়ে অডিও এন্ড ভিডিও সেটিংস এর মধ্যে গিয়ে ওটা নান করে দিন। ওখানেও আচ্ছা, করতে পারেন। হ্যাঁ, ঠিক। স্যার কিছু দেখতে পাচ্ছি না। ওয়েবক্যাম আমি করলেও দেখা যাবে বলে মনে হয়। কিছুই দেখতে পাচ্ছি না। এবার কি দেখা যাচ্ছে? না আমি কিছু না, শুধু হ্যাঁ আপনার স্যার, ফটোটাই সামনে এসে রয়েছে। আর আমি দেখা তো পুরোটাই দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে তো। হ্যাঁ কিছু দেখা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে। দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে কি? হ্যাঁ স্যার পরিষ্কার হ্যাঁ দেখা আপনি যাচ্ছে, পরিষ্কার বোর্ডে দেখা যাচ্ছে। লিখুন, হ্যাঁ বোর্ডে লিখুন না। একটু শুধু স্যার একটু লিডটাকে একটু নামিয়ে নিন, তাহলে একটু সুবিধা হয়। হ্যাঁ 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 হ্যাঁ। স্যার, হ্যালো স্যার, হ্যাঁ, দেখতে পাচ্ছ? আমি কিছু দেখতে পাচ্ছি না স্যার। আমি কি তাহলে লিভ করে যাব? তোমার কে- নেটওয়ার্ক কে- হ্যাঁ তুমি লিভ করে আবার ঢোকো। আমি লিভ করে ঢুকলাম, তারপর দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি তাহলে শুরু করি নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, তাহলে ভেক্টর, এই কথাটার মানে হচ্ছে ভেক্টর যার একটা ম্যাগনিটিউড আছে এবং ডাইরেকশন আছে। ঠিক আছে, ভেক্টরের সাথে স্কেলারের ডিফারেন্স কি? স্কেলারের কেবলমাত্র ম্যাগনিটিউড আছে। ঠিক আছে, ধরো আমরা যদি বলছি লেন্থ, তো লেন্থ